আজকে আমরা ডিসকাশন করব বিভিন্ন গ্রামাটিক্যাল পার্টগুলো, স্ট্রং রুটস থেকে যে গ্রামাটিক্যাল পার্টগুলো আছে সেগুলো আমরা ডিসকাশন করবো আজকে। এখানে আমি বিভিন্ন গ্রামাটিক্যাল বিষয়গুলো যেমন সেন্টেন্স কনস্ট্রাকশন আরও যেগুলো আছে সেগুলো আলোচনা করা যেতে পারে। যেমন আমি যদি ধরে ধরে করি, I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madrasa state. এখানে যদি ডাব্লিউএস কোশ্চেন করতে দেয় তাহলে আমাদের একটা কোশ্চেন হতে পারে, where where you born, এখানে একটা কোশ্চেন হতে পারে। এর উত্তর তো এটা এখানে পেয়ে গেলাম, মাই ফাদার জয়নুল্লাহ বেদেন had neither much formal education nor much wealth. এটা আমরা করতে পারি হচ্ছে এটা রিলেটিভ অ্যাডজেক্টিভ ক্লজ করতে পারি। মাই ফাদার হুজ নেম হু ইজ জয়নুল্লাহ বেদেন had neither much formal education nor much wealth. Despite these advantages, এইটুকুনি এখান থেকে, despite these advantages he possessed great innate wisdom and a generosity of spirit. এটুকু যদি কমপ্লেক্স সেন্টেন্স করতে দেয় তাহলে আমরা করতে পারি, though he faced these disadvantages or though he underwent these disadvantages or though he had these disadvantages, he possessed great wisdom and a true generosity of spirit. He had an ideal helpmate in my mother Ashiamma. I do not recall the exact number of people she fed every day. এখানে একটা গ্রামার কোশ্চেন অ্যাটেন্ড করা যাবে। এটা রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে, আমরা এটাকে সিম্পল করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, শি ফেড এভরিডে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এই শি ফেড এভরিডে পিপলদের সেখানে খাওয়াতো। তো আমরা তাহলে এটাকে যদি সিম্পল করতে যাই তাহলে আমাদের এই ক্লজটা একটু এখানে চেঞ্জ করতে হবে। শি ফেড এভরিডে এখানে আমাদের এইটুকুনি আমাদের সিম্পল করতে হবে। তাহলে আমরা এটা কী করতে পারি, এটা অ্যাক্টিভে আছে, এটাকে আমরা প্যাসিভে দিলেই হয়ে যাবে। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল ফেড বাই হার এভরিডে, ফেড বাই হার এভরিডে দিলেই হয়ে যাবে। I am quite certain that far more outsiders ate with us. এটা যদি আমরা সিম্পল করতে চাই তাহলে কি হবে, এখান থেকে এটুকুনি নাউন ক্লজ, এটা আমরা চেঞ্জ করব। এটা হলো নাউন ক্লজ, এটুকুনি হচ্ছে নাউন ক্লজ, এটাকে আমি রেড করে দিলাম, এটা হলো নাউন ক্লজ। আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস। নাউন ক্লজ নাউনের মতো কাজ করে, যে আই এম কোয়াইট সার্টেন অফ সামথিং, সেন্টেন্সের যে অংশটাকে নাউন ক্লজ বলে মনে হয় সেটার পরিবর্তে যদি আমরা দ্যাট বসাই তাহলে যদি মানে প্রকাশ পায় তাহলে সেটা নাউন ক্লজ হবে। আই এম সার্টেন অফ সামথিং এখানে মানে হচ্ছে, তাহলে দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস এটা হচ্ছে
আমাদের নাউন ক্লজ। এটাকে এবার আমরা যদি সিম্পল করতে চাই, তাহলে নাউন ক্লজটাকে আমাদের কি কি করতে পারি? আমরা নাউন ক্লজটাকে আমরা নাউন ফ্রেজ করতে পারি। সোজা কথা এটাকে এমনভাবে পরিবর্তন করতে হবে যেন নাউন হিসেবে কাজ করে। তাহলে এখানে দেখি কি করা যায়। আর আরেকটা কথা, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে আমাদের মেন ভার্বে যে ভার্ব থাকবে, সরি, মেন ক্লজে যে ভার্ব থাকবে, এটা হচ্ছে এখান থেকে আই এম কোয়াইট সার্টেন, আই এম কোয়াইট সার্টেন, এটা হচ্ছে মেন ক্লজ। তার মধ্যে মেন ক্লজে মেন ভার্ব হচ্ছে অ্যাম, এটা কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে হচ্ছে দ্যাট ফার মোর আউটসাইডার্স এড উইথ আস। এখানে ভার্ব হচ্ছে এট, আর সাবজেক্ট হচ্ছে ফার মোর আউটসাইডার্স। তাহলে আমাদের এখানে কি করতে হবে? এই ফার মোর আউটসাইডার্সটা আমাদের রেখে দিতে হবে। আমাদের বাদ যাবে, আমাদের তুলে দিতে হবে হচ্ছে দ্যাট, দ্যাট, দ্যাট আর এট, এই দুটো, এই দুটোকে চেঞ্জ করতে হবে পার্টিকুলারলি। এট, এটা ফাইনাইট ভার্ব আছে, এটাকে নন ফাইনাইট করে দেবো। আর দ্যাট, এটা দরকার নেই, দ্যাটটাকে তুলে দিতে হবে। এখানে সাবজেক্টে যদি হি হি শি থাকতো, তাহলে সেটাকে হার এইসব চেঞ্জ করতে হবে। যেহেতু এটা নাউন আছে, নাউন ফ্রেজ আছে, অত কোনো চেঞ্জের দরকার নেই। তাহলে এটা হবে হচ্ছে আই এম কোয়াইট সার্টেন অফ ফার মোর আউটসাইডার্স ইটিং উইথ আস। এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ করে দেওয়া হলো। আমি লিখে দিচ্ছি। এটা হলো সিম্পল, এটা ছিল কমপ্লেক্স, এটা হলো সিম্পল। শুধু এটুকুনি এটা করলাম। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস আছে, ওয়ার রিগার্ডেড। তো প্যাসিভ ভয়েসে থাকলে আমাদের এটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ আমরা কীভাবে করবো? প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে বি ইএন, বি ইএন দিয়ে প্যাসিভ ভয়েস হয়। বি ভার্ব থাকে আর ইএন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। একটা অক্সিলারি বি ভার্ব নিয়ে আসতে হয়, ম্যাম, ইজ, আর, ওয়ার, ওয়্যার, আর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ইএন, মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম এখানে বসবে। প্যাসিভ হলে এটা অ্যাড হবে, আর অ্যাক্টিভ হলে এটাকে তুলে দিতে হবে। এখানে আমাদের এটা অ্যাড করা আছে, মানে এটাকে আমাদের সরিয়ে দিতে হবে। আর সাবজেক্ট অবজেক্ট যেটা পরিবর্তন হয় সেটা তো আমরা জানি, সেটা বললাম না। তাহলে এখানে ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড, ওয়াইডলি এটা অ্যাডভার্ব, এটাকে বাদ দিয়ে দিলাম, মানে এটাকে আপাতত আলোচনার মধ্যে বাদ দিলাম। ওয়্যার রিগার্ডেড, ওয়্যার রিগার্ডেডটা তাহলে কি হবে? এটা শুধু বিটা উঠে যাবে, ওয়্যারটা উঠে গেল, তাহলে থাকে কি? বিটা চলে গেল, ইএনটা চলে গেল, ইডিটা চলে গেল, তাহলে শুধু থাকে রিগার্ড। যেহেতু এটা পাঁচটা আছে, তাহলে মানে হবে এটা রিগার্ড, রিগার্ডেড। তার মানে শুধু আমরা পাবো রিগার্ডেড। এবার এটাকে চেঞ্জ করে দিই, তাহলে এখানে সাবজেক্টটা দেখো উজ্জ্ব আছে, তাহলে দে রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। ওয়াইডলিটা ঢুকে দিই, দে ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এটা হয়ে গেল। মাই মাদার্স লিনিয়েজ
was the more distinguished, one of her forebears having been bestowed the title of Bahadur by the British. I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. এটা সিম্পল সেন্টেন্স আছে, বুঝতে পারছি আমরা, কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। সিম্পল সেন্টেন্সে মাত্র একটি ফাইনাইট ভার্ব থাকবে। এই দেখো কিন্তু ওয়াজটা হলো ফাইনাইট ভার্ব, ঠিক আছে? ওয়াজটা হলো ফাইনাইট ভার্ব, ওয়াজটা ফাইনাইট ভার্ব, আর বাদ বাকি ফ্রেজ থাকবে, ইনফিনিট থাকবে, নন ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু ফাইনাইট ভার্ব একটাই থাকবে। ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব মানে যেটা যেটা হচ্ছে টেন্সের পরিবর্তন হয়, প্রেজেন্ট থেকে পাস্ট হয়, পাস্ট থেকে প্রেজেন্ট হয়। তাহলে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, এটাকে যদি আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করি তাহলে কি করবো? আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসবো। সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসা মানে আরেকটা ফাইনাইট ভার্ব নিয়ে আসা, আরেকটা সাবজেক্ট নিয়ে আসা, এবং আরেকটা লিঙ্কার নিয়ে আসা। অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে সাবজেক্ট থেকেই যায়, শুধু লিঙ্কারটা এনে, যেটা লিঙ্কারটা ওটা রিপ্লেসে বসে। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন কমা who was a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. এটা হচ্ছে হুটা সরে গেল, হুটা অ্যাকচুয়ালি যাকে কোয়ালিফাই করে ঠিক তার পরে বসে, কমা দিয়ে পরে, কমা দিয়ে একটু ডিস্টেন্সে বসানো যায়। তাহলে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন শর্ট এটাকে রেদারে আমরা এইভাবে করে দিই, ওয়ান অফ মেনি চিলড্রেন আই ওয়াজ এ শর্ট বয় হু হ্যাড rather undistinguished looks and who is born to tall and handsome parents. তাহলে কমপ্লেক্স হয়ে যাচ্ছে। We lived in our ancestral house, which was built in the middle of the 19th century. এটা হচ্ছে আছে কমপ্লেক্স সেন্টেন্স, এই যে হাউস, হাউসকে হুইচ মডিফাই করছে। তাহলে এটাকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে আমাদের কাজ হবে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে প্রথম আমরা লক্ষ্য দেব হচ্ছে ফাইনাইট ভার্ব, ফার্স্ট আমাদের টার্গেট থাকবে হচ্ছে ফাইনাইট ভার্ব। ফার্স্ট টার্গেট থাকবে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, তাহলে এই ফাইনাইট ভার্বটাকে আমরা তুলে দেবো। ফাইনাইট ভার্বটাকে তুলে দিলে সঙ্গে সঙ্গে যদি সাবক্লজ হয় তাহলে সঙ্গে সঙ্গে লিঙ্কার বা কোঅর্ডিনেটিভ কনজাংশনটা উঠে যায়, আর সাবজেক্টে কিছু পরিবর্তন আসে। এক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে শুধু এই দুটো উঠিয়ে দিলেই হয়ে যায়। যদি ওটা যদি ফাইনাইট ভার্বটা যদি ইয়ে হয়, যদি অক্সিলারি ভার্ব হয়, তাহলে দেখি we lived in our ancestral house, comma built in the middle of the 19th century. It was a fairly large পাক্কা house made of limestone and brick. এইটুকুনি যদি আমরা করতে যাই আমরা দেখব it was a fairly large পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। দেখো আমরা উল্টো যেটা করলাম সেটাই রয়েছে, তাহলে এটাকে আমরা ইনভার্ট করব, রিভার্স করব। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস
যেটা আমরা তুলে দিয়েছিলাম সেটা এখানে ঢুকিয়ে দেবো। হুইচ ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, তাহলে এটা আবার কমপ্লেক্স হয়ে গেল। মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড, এখানে ইউজ টু ব্যবহার করা হয়, যেটা দেখতে হবে। ইউজ টু একটা মডাল, অতীতের অভ্যাস বোঝায়। অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, তাহলে এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই একইভাবে হবে যে কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ হুইচ ওয়ার ইনএসেনশিয়াল বা হুইচ ওয়ার নট এসেনশিয়াল, এইভাবে করা যাবে এটা। অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, all necessities were provided for. In terms of food, medicine or clothing, এটাও দেখো, এটাও প্যাসিভে আছে, এটাকে যদি অ্যাক্টিভ করি তাহলে হবে they provided all necessities in terms of food, medicine or clothing. I would say mine was a very secure childhood materially and emotionally. এটাও কমপ্লেক্স সেন্টেন্স, বুঝতে পারছি, কারণ এখানে একটা এটা ফাইনাইট ভার্ব, এটা মেইন ক্লজ। I would say এটুকু মেইন ক্লজ, mine was a ভেরি সিকিউর চাইল্ডহুড মেন্টালি, এটা হচ্ছে সাব ক্লজ। এটা অবভিয়াসলি এটা নাউন ক্লজ, কারণ এটা নাউন হিসেবে কাজ, অবজেক্ট হিসেবে কাজ করছে সে ভার্বের। তাহলে আমরা এখানে এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে কি হবে, এটাকে আমরা একটা নাউন ফ্রেজ করে দেবো। আই উড সে দ্যাট মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড মেন্টালি ইমোশনাল, এরকম ছিল। এটাকে হবে দ্যাটটা উঠে গেল, দ্যাটটা এমনি উঁচু আছে, ওয়াজটা তুলে দিতে হবে, ওয়াজটা তুলে দিই। আই উড সে মাইন টু বি এ ভেরি সিকিউর চাইল্ডহুড মেন্টালি অ্যান্ড ইমোশনালি, ওয়াজটাকে টু বি করে দিলেই হয়ে যাচ্ছে। এটা ফাইনাইট নন ফাইনাইট করে দিলাম, হয়ে গেল। আজকের আলোচনা এই পর্যন্তই, আমরা বাকিটাও পরে ডিসকাশন করবো। থ্যাংক ইউ।